এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশকে জনগণের সঙ্গে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কমিশনের জমা দেয়া সুপারিশে তাদের দেয়ার নোট অব ডিসেন্ট সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, ভিন্ন মতগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু সুপারিশে তা নেই। তিনি প্রশ্ন তোলেন, এটা তো ঐক্য হতে পারে না, তাহলে ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? তিনি সরাসরি বলেন, জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। বিএনপির মহাসচিব এই অন্তর্বর্তীকালকে ঐক্যের সময় উল্লেখ করে বিভক্তি সৃষ্টির নিন্দা করেন। তিনি জোর দেন যে সব সংকটের মূলে রয়েছে গ্রহণযোগ্য নির্বাচন। তার মতে, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সাংবিধানিক উপায়ে সমস্যার সমাধান হবে। নির্বাচন যত দেরি হচ্ছে ততই ফ্যাসিস্ট ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তিরা শক্তিশালী হচ্ছে। আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে। আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি জনগণের কাছে সত্যিকারের সংস্কার সহ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ও ওয়াদাবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, এর থেকে কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার সম্পূর্ণ প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।